2026-এর বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ভোটের আগে গুটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এবার বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি ও চেয়ারপারসনের নাম ঘোষণা করল তৃণমূল। বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি করা হলো কাকলি ঘোষ দস্তিদারকে। একই সঙ্গে সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্ব বাড়ল সব্যসাচী দত্তের, চেয়ারম্যান করা হলো তাকে। তৃণমূলের পক্ষ থেকে নির্দেশিকা দিয়ে জানালো সেই কথা। উত্তর 24 পরগনা তৃণমূলের 4টি সাংগঠনিক জেলা বসিরহাট, দমদম, বনগাঁ ও বারাসাত। গত 16 মে জেলা সভাপতি ও জেলা চেয়ারপারসনদের নাম ঘোষণা করে তৃণমূল। বসিরহাট, দমদম, বনগাঁর জেলা সভাপতি ও চেয়ারপারসনদের নাম ঘোষণা করা হলেও সেই তালিকায় ছিল না বারাসাতের নাম। গত মে মাসে তৃণমূলের পক্ষ থেকে উত্তর কলকাতা সহ একাধিক জায়গায় বড় সাংগঠনিক রদবদল করা হয়। কলকাতা উত্তরের সভাপতি থাকা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে চেয়ারপারসন। এই কোর কমিটিতে রয়েছে আরও 9 জন সদস্য। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন সাংসদ পার্থ ভৌমিক। প্রসঙ্গত, একসময় তৃণমূলের অনুগত সৈনিক হিসেবে পরিচিত ছিলেন সব্যসাচী দত্ত। 2019 সালে বিজেপিতে যোগ দেন। একদা মমতার দলের এই দাপুটে নেতা, কিন্তু সব্যসাচী বিজেপিতে গিয়ে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন। যদিও 2021-এ ফের ঘরোয়াবাজি হয় তার, এবং এরপরই পুরো ভোটে লড়াইয়ে নামেন। সেখানে জয়ী হন তিনি। দায়িত্ব আসে বিধাননগরের চেয়ারম্যানের। তবে পুরনো দলে ফেরার পর জনপ্রতিনিধি করা হলেও সাংগঠনিক কোনো পদে তাকে বসানো হয়নি কখনো। আর আবারও এবার দায়িত্ব বাড়ল। কিন্তু সাম্প্রতিক সময়ে সংবাদ শিরোনামে উঠে আসে তার নাম। বিকাশ ভবনে চাকরিহারাদের বিক্ষোভে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় চাকরিহারা শিক্ষকরা। তৃণমূল নেতা সব্যসাচী দত্তর দেহরক্ষীদের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি। চাকরিহারাদের অভিযোগ, তৃণমূলের গুন্ডা বাহিনী তাণ্ডব চালায়। সেখানে বিস্ফোরক মন্তব্য করেন সব্যসাচী। ঠিক কি বলেছিলেন সেদিনকে তিনি, শুনব। দেখুন, এটা কোর্টে বিচারাধীন। কোর্টের উপরে আমরা কেউ নই। রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী কোর্টের কাছে রিভিউ পিটিশনও করেছেন। আশা করি নিশ্চয়ই ওনা মানবিকতার সঙ্গে ব্যাপারটা দেখবেন। বিকাশ ভবন ঘেরা হচ্ছে, কিন্তু কার্যত দেখুন, সে যদি ওরা ভাবে কাউকে বললে হবে, বলুক, কিচ্ছু নাই। ওদের সমবেদনা জানাই। ওরাও আমার বাড়ির ভাই, নিশ্চয়ই ওদের সমবেদনা জানাচ্ছে। আর এমন ঘটনার পরও সব্যসাচীর পদোন্নতিতে উঠে আসছে নানা প্রশ্ন। এছাড়া সূত্রের খবর, শঙ্কর মালাকারকেও সংগঠনের দায়িত্ব দেওয়া হলো। তাকে রাজ্য কমিটির সহ সভাপতি করা হলো। কাসেম সিদ্দিকীকে করা হলো জেনারেল সেক্রেটারি। এই নিয়ে আমাদের এডিটর একটি রিপোর্ট তুলে ধরেছেন, দেখুন। তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে একটি বিশাল বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যে সিদ্ধান্ত পুরোপুরি চুপিসারে হলো। আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি নতুন কার্যনির্বাহী, তাদের অফিস বেয়ারারদের একটি লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই লিস্ট আপনাদের সামনে আমরা কিছুক্ষণের মধ্যেই তুলে ধরব। এবং সেই লিস্টে কি দেখা যাচ্ছে? সেই লিস্টে বলা হয়েছে রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে একটি নতুন নাম। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক, খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট, এবং সেই পোস্টে একটি নতুন নাম। তার নাম কাশেম সিদ্দিকী। কে কাশেম সিদ্দিকী? এই নিয়ে যখন জোর জল্পনা চলছে, তখন তৃণমূল সূত্র থেকে আমরা যেটা জানতে পারলাম, ইনি আর কেউ নন, তিনি হলেন পীরজাদা কাশেম সিদ্দিকী, যার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আজ তাক বাংলার পর্দায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাকে দেখা যাচ্ছে কালো পোশাক পরে, তিনি মাত্র কয়েক মাস আগের এই ছবি। মার্চ মাসে ঈদ উল ফিতরের সময়, তার আগে যখন ইফতার হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যান এবং সেখানে গিয়ে যে ইফতার সমারোহ হয়, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, মুখ্যমন্ত্রীর পাশে বারবার প্রতি মুহূর্তে দেখা গেছে যে ব্যক্তি, তার নাম কাসেম সিদ্দিকী, যার নাম এই মুহূর্তে আমরা তুলে ধরছি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি পিসিআরকে বলবো একবার চালাতে এই প্লেটটা। তৃণমূল কংগ্রেসের ওয়েস্ট বেঙ্গল স্টেট মাদার কমিটি, মানে রাজ্য কমিটির
সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি হলেন কাসেম সিদ্দিকী, ওপরে ভাইস প্রেসিডেন্ট হলেন শঙ্কর মালাকার, এবং আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল সেক্রেটারি করা হয়েছে কাসেম সিদ্দিকী। খুব গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কাসেম সিদ্দিকীর ছবি আপনাদেরকে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাসেম সিদ্দিকীর যে ঘনিষ্ঠতা বিগত দিনে, তার আগে আপনারা জানেন পীরজাদা তোহা সিদ্দিকী, বড় সিদ্দিকী যিনি, তারও কিন্তু আশীর্বাদ ধন্য মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কাসেম সিদ্দিকীর সাথে এই যে ছবিটা খুব গুরুত্বপূর্ণ, ভেবে দেখুন, মাত্র 2 মাস আগেকার ছবি। মার্চ মাসে ইফতারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে যে ইফতারের প্রোগ্রাম, সেটা অর্গানাইজ করার পেছনে যার ভূমিকা অনস্বীকার্য, যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার নাম কাসেম সিদ্দিকী। সেই কাসেম সিদ্দিকী এই ফুরফুরা শরীফের পীরজাদা পরিবারের ছেলে, তিনি নিজেও একজন পীরজাদা কাসেম সিদ্দিকী। এবং নওশাদ সিদ্দিকী এই একই পরিবারের যিনি সদস্য, এবং তার দাদা আব্বাস সিদ্দিকী ঠিক 5 বছর আগে, 4 বছর আগে 2021 সালের নির্বাচনের আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে আব্বাস সিদ্দিকী কিভাবে একটি দল, নতুন দল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরোধিতা করবে, সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে, সেই অবস্থান যে তিনি নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে। তিনি নিজে সরাসরি রাজনীতিতে আসলেন না, তিনি একজন ধর্মগুরু, কিন্তু তিনি আইএসএফ দলটির পৃষ্ঠপোষকও বটে। কারণ তিনি, আব্বাস সিদ্দিকী, কিন্তু ঘোষণা করেন আইএসএফ দলটির, যদিও সেই দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে নওশাদ সিদ্দিকীর ওপর, যিনি সরাসরি রাজনীতিতে আসেন। কিন্তু আব্বাস সিদ্দিকী তিনি তার ধর্মীয় কাজে ফলে তিনি রাজনীতিতে পদার্পণ করেননি। সুতরাং আব্বাস সিদ্দিকী রাজনীতিতে আসেননি। তোহা সিদ্দিকী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বলা যেতেই পারে, তিনি অনেক সিনিয়র একজন ধর্মগুরু, তিনিও রাজনীতিতে নেই, কিন্তু তার রাজনৈতিক অবস্থান রয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী, নতুন জেনারেশনের একজন পীরজাদা ধর্মগুরু, তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের জয়েন করছেন, এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে তার যে পোস্ট, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস আজ ঘোষণা করে দিল। এটা খুবই তাৎপর্যপূর্ণ রাজ্যের রাজনীতির ক্ষেত্রে। 2026 বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ভোটের আগে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এবার বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি ও চেয়ারপারসনের নাম ঘোষণা করল তৃণমূল। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি করা হলো কাকলি ঘোষ দস্তিদারকে। একই সঙ্গে সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্ব বাড়ল সব্যসাচী দত্তের, চেয়ারম্যান করা হলো সব্যসাচীকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।